তো এখানে এমন অন্ধকার মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যার সময় রুটি বানাইতেছেন কি খালা? সন্ধ্যা হয়ে গেছে কি জানি। এই যে সন্ধ্যার আসল কাল 9:30 বাজে। আবার একটু পরে আলো ফকফক লাগাই যাবো। কি বৃষ্টি করে অন্ধকারই হচ্ছে বেশি। অন্ধকার লাইট না জ্বালাইলে হয় না। তো দেখতেই পাচ্ছেন, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখতেই পাচ্ছেন খালা রুটি বানাচ্ছে আর আমি এখন রান্না চড়াচ্ছি। আর একটা দুঃখের বিষয় যে এত পরিমাণ বৃষ্টি, আকাশটা অন্ধকার হয়ে গেছে। দুঃখের বিষয় হলো যে আমি এখন মোবাইলে ভিডিও করতে গেলে হঠাৎ করে আমার ভিডিওটা অফ হয়ে যায়। আমার অনেকগুলো ভিডিও এখানে ক্লিপ হয় না। আমি দেখা যায় ভিডিও শুরু করে রাখি, সেই ভিডিওগুলো আমি আর খুঁজে পাই না। এটা ইদানিং আমার একটা মেইন সমস্যা হয়ে যাচ্ছে। আমি জানি না আমার মোবাইলটা কি আসলে ধ্বংসের পথে কিনা। তো সকাল সকাল বের হয়ে সবকিছু কাজ শেষ করে বৃষ্টিতে ভিজে ভিজে ছেলেকে স্কুলে দিতে গেছি। আজকে ভাবছি স্কুলে দিব না, কিন্তু ওর একটা এক্সাম ছিল যে জন্য এখন আমাকে স্কুলে দিতে হলো। তো স্কুলে দিয়ে আমি এখন 1 ঘন্টার মতো আশেপাশে একটু ঘুরবো, একটু বসে থাকবো। তো বসে থাকার ফলে এক ভাবিকে আমি দেখে ফেললাম। তো তার সাথে দেখা হলো। তো দেখা করে এখন এখানে আসলাম। অনেকদিন ধরে নাচস খাচ্ছিলাম, মানে খাইনি আমি। আমার ছোট ছেলে যখন পেটে ছিল তার আগের দিন আমি এই নাচস খেয়েছিলাম, তাই আজকে ভাবলাম একটু নাচসই খাই। তো খাওয়া দাওয়ার পরে ভাবির সাথে গল্প সল্প করলাম। এখন সে এরকম নাচর বান্দা যে আমার ছেলেদেরকে খাবার কিনে দিবে। তো ওদের জন্য কিছু খাবার কেনাকাটা করে যে নিয়ে ভাবি কেনাকাটা করে দিল, আর আমি এটা নিয়ে এখন বাসায় যাব। আর বের হয়ে দেখি আমার ছেলে দাঁড়িয়ে আছে স্কুলের গেটের সামনে। সে আমাকে খুঁজতেছে, আমাকে পাচ্ছে না। তো এখন ওকে নিয়ে আমি বাসায় চলে যাব। বলতেছে তুমি কোথায় গেছিলা, সে আমাকে খুঁজে পায় না। কারণ এখানে বাচ্চারা বের হলে গার্ডিয়ানরা অনেকে জিজ্ঞেস করে কেন বের হয়েছি, এটা একটা ভালো দিক। তারপর আমরা কথা বলতে বলতে বাস পেলাম, বাসে উঠে গেলাম। আর এমন বৃষ্টির মধ্যে না কেমন যেন স্যাঁতস্যাঁতা লাগে, মনে হয় বাসের মধ্যে উঠতে কেমন একটা বিরক্ত বিরক্ত লাগে। মানে কেউ খুব বৃষ্টি কাদার মধ্যে কিন্তু আসলে কেমন খুব কষ্ট হয়। তারপর বাইরের বাইরের ভিউটা যখন এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, এটা যাওয়ার ভিউটা। তো এই পাশটা যেতে আমার কাছে অনেক ভালো লাগতেছে, যেহেতু আজকে বৃষ্টির দিন আর বৃষ্টির দিনের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। আর তখন মনে হয় ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া শরীরে এসে বাড়ি খায়। আর বাতাসটা খুব ভালো লাগে। তারপরেই তো চলে আসলাম, এটা হলো ইজতেমার মাঠ। তো আপনারা দেখেন যে এই হলো ইজতেমা মাঠ। ইজতেমা মাঠের কাশ ফুলগুলো দেখে এত ভালো লাগতেছে আমার। আর ছোট ছোট দেখেন গরুগুলো মানুষ দিয়ে রাখছে, গরুগুলো খুব সুন্দর লাগতেছে ঘাস খাচ্ছে। যদি আমি ক্যামেরাতে ওরকম জুম করে দেখাতে পারছি না, ওই তো ছোট ছোট গরু দেখা যাচ্ছে টিনের ঘরের পিছনে। আর এই তো ইজতেমার মাঠটা দেখেন পানি দিয়ে ভরে গেছে টুকিটাকি। তারপর আমরা মা ছেলে এরকম সিঁড়ি দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় নিচের অংশে সিঁড়িগুলো একটু কেমন যেন লাগে, একটু ভয়ই লাগছিল। তো ভয় লাগার পর পর হাঁটি হাঁটি পাপা করে বাসায় চলে আসলাম। আসার পরে আমি অনেকগুলো ভিডিও করছি, আপনাদের কাছে শেয়ারও করছিলাম। সেই ভিডিওগুলো আসলে আমার মোবাইলে ক্লিপ হয় না। তারপর লাস্টের ভিডিওটা এখন করলাম একটা কেক দিয়ে। একটা কেক বানালাম, যেহেতু বিকালে ঘরে থাকি বাচ্চাদের, অনেকদিন ধরে ভাবলাম একটা কেক তৈরি করতে পারছিলাম না, একটা কেকই তৈরি করে ফেলি। তো এই যে আমার একটা কেক। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতো এখানে, আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।